আজকের একটা নতুন দিন নতুন ব্লগ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা না নীলষষ্ঠী পুজোর দিনের ছিল। আমার কিছু এখন সমস্যা যাচ্ছে, যার জন্য আমার একটু লেট পোস্ট হয়ে যাচ্ছে। তো চলো তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালবেলা উঠে আজকে যেহেতু অনেক কাজ রয়েছে, ভোর ভোর উঠে সবার আগে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরে নয় ঝাড়ু দিয়ে দিলে তারপরে ঘর মুছলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে, আর নোংরাগুলো আর বালি যদি থেকে থাকে সেগুলো পুরো ক্লিন হয়ে যায়। তো চলো আমি সব কিছু সরিয়ে সরিয়ে ঘরটা আগে ঝাড়ু মেরে নিই, তারপরে অন্যান্য কাজগুলো কমপ্লিট করব। এদিকে অভিজিৎ আর অভিজিতের মেয়ে মানে বুকাই এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ওদের একটু লেট করে যেহেতু ঘুম হয়, তো একটু পরেই ওদেরকে ডাকবো ঠিক করেছি। আর ঘর ঝাড়ার সময় বা মোছার সময় যদি কেউ ঘোরাঘুরি করে না, আমার প্রচণ্ড বিরক্তি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। পরিষ্কার করে নেওয়ার পর এবারে হাঁটলে তাহলে কোনো আর অসুবিধা নেই, কিন্তু ঝাড়ু দেওয়ার সময় যেহেতু ছোটো ঘর তো খুব অসুবিধা হয়। এদিকে ওদেরকে ডেকে দিতে ওরা উঠে পড়েছে। তো দেখো এবার আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তো নতুন বেডশিট আর পাতলাম না, কারণ এটাও ফ্রেশ বেডশিট। গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করছি আজকের একটা নতুন দিন নতুন ব্লগ। আর আমার কিছু মানে ফোনের সমস্যার জন্য না আমি ভিডিও করে উঠতে পারছি না। তো চলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে হচ্ছে নীলষষ্ঠী। তো দেখো আমি এখন পিছনে দেখতেই পাচ্ছ 1টা বেজে গেছে। তো আমি স্নান ধান করে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি। আমার এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এবার এগুলো নিয়ে সাজিয়ে ফেলবো, তার পুজোটা কমপ্লিট করে নেবো। অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে সারাদিনে কী করলাম। চলো সকালবেলা উঠেই আগে কেচে নিয়েছি, কারণ এটা আমার একটা প্রথম ডিউটি। আর আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি ছিল, তো সেহেতু আমাকে আজকে দিনটা কাজে লাগাতে হবে। আর আজকে বাইরে প্রচুর সুন্দর একটা রোদ উঠেছে, তো সেই রোদটা আমি হাতছাড়া করতে পারি না, কারণ কালকে আবার মেঘলা হয়ে যেতে পারে, কারণ 3 দিন পরে রোদ উঠলো। চলো স্নান করে একেবারে সমস্ত কাচাকুচি কমপ্লিট করে রোদের মধ্যে মিলে দিয়েছে। আর রোদটাও আজ থেকে একটু প্রচণ্ড প্রখরও টাইপের হয়েছে। আর 2-3 দিন ধরে খুব মেঘলা ছিল, কিন্তু গরম ভাবটা কমেনি। তবে আজকে রোদের সঙ্গে গরমটা একদম পাল্লা দিয়ে বাড়ছে। এইদিকে আমার যে শিব ঠাকুর ঘরে রয়েছে, আমি তারই মাথায় জল ঢালি, বাইরে কোথাও যাই না। প্রথমে ঘি তারপরে মধু মাখিয়ে নিয়ে আমি দই দিয়ে স্নান করাই আমার শিবুকে। কারণ হচ্ছে গিয়ে দই তো অনেক ঠান্ডা, তো শিবু যত ঠান্ডা থাকবে সংসারে তত মঙ্গল থাকবে। তো চলো আগে শিবুকে স্নান করিয়ে নিই এইগুলো দিয়ে, তারপর সবার শেষে একদম ফ্রেশ জলে ফুল দিয়ে তারপর স্নান করিয়ে একেবারে চকচকে হয়ে যায় আমার শিবু। সবার শেষ যখন জল আর ফুল দিয়ে স্নান কমপ্লিট হয়ে যায়, তারপরে এখানে যে আমার না চন্দন কাঠ নেই, আমি গুঁড়ো চন্দন কিনে রেখেছি, সেটাই আমি চন্দন বাটায় গুলে নিই। আর কাঠটা না মানে কীরকম কোনো সেন্ট থাকে না, যত দাম দিয়েই কেনো না কেন মনে হয় যেন অন্য কোনো কাঠ, হালকা মৃদু সেন্ট। কিন্তু এই গুঁড়োটার মধ্যে যতই হোক সেন্ট দেওয়া থাক বা কিছু, তবু দিলে যেন মনে হয় হ্যাঁ চন্দন মাখালাম। তো এখানে শিবুকে ভালো করে চন্দন দিয়ে পুরো গায়ে লেপে দিচ্ছি, যেন শিবু খুব খুব ঠান্ডা থাকে, প্রচণ্ড গরম পড়েছে। তো এপাশে কমপ্লিট করার পর এবার শিবুকে ফুল দিয়ে সাজিয়ে নেব। আর শিবুর প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুলের মালা, যা অভিজিৎ বাজার থেকে এনে দিয়েছে। আর আজকের ফুলগুলো না প্রচণ্ড টাটকা টাইপের ছিল, মানে অন্যান্য বারে যেরকম শুকিয়ে যায়, এবছর যেহেতু 3-4 দিন রোদটা সেরকম ওঠেনি। আর আমাদের নীলষষ্ঠীতে না নতুন সদ্য কাঁচা আম দিয়ে তারপরে আম খাওয়ার রেওয়াজ রয়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তোমাদেরও কি এরকম নিয়ম রয়েছে? আমাদের নিয়ম রয়েছে, তার আগে আম খাওয়া যায় না। আর বাজার থেকে আজকে একদম কচি কচি বেলপাতা নিয়ে এসেছে। তো 3খানা বেলপাতায় চন্দন মাখিয়ে নমঃ শিবায় বলে বাবার মাথায় চাপিয়ে দিলাম। তো আমার শিবু এই কিছুতেই মানে কম জিনিসেই খুব সন্তুষ্ট হয়ে যায়। আর এইদিকে পাশের বাড়ি যে সোনাই আমার মেয়ের সঙ্গে খেলতে আসে, ওর মা আমাকে কি সুন্দর একটা ধুতরা ফুল দিয়েছে, কিন্তু যেহেতু আমি অনেক লেট করে পুজো করতে বসেছি, তাই জন্য ওটা না কেমন মুড়ছে গেছে, কিন্তু টাটকা ফুল তো তাই দিলাম বাবাকে। তো এই পাশে বাবাকে ভালোভাবে সাজিয়ে শিবুকে তুলে দিয়েছি। এরপর অন্যান্য ঠাকুরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আমি আরতি করে নিচ্ছি। আর
ভোগে সেরকম কিছুই নেই, শুধু মিষ্টান্ন আছে আর তরমুজ, শাঁকালু আর শশা দিয়েছিলাম। আর এপাশের দিকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে, কারণ এই ছোট জায়গাটা না কোনো ট্রাইপড রেখে ভিডিও করা সম্ভব হয় না, তাই জন্য মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, যেহেতু মেয়ে ছুটি বাড়িতেই ছিল। অনেকেই শিবরাত্রি বলো বা নীলষষ্ঠী বলো মন্দিরে গিয়ে পুজো দিতে ভালোবাসেন। আমারও ইচ্ছে থাকলে উপায় থাকে না, কারণ আমি যদি মন্দিরে চলে যাই আর মন্দিরে পুজো হতে হতে বড্ড দেরি হয়ে যায়, আর বাড়িতে মেয়ে তাহলে একা থাকবে, কারণ বাড়িতে তো আর কেউ থাকেই না, তাই আমি বাড়ির দেবতাকেই সেবা দিই। তো এই পাশে পুজো কমপ্লিট করে নিয়েছি, আর অভিজিৎ ডিউটি চলে গেছে আজকে টক দই, আলু সেদ্ধ আর ভাত নিয়ে। আর এখানে দেখো মেয়েকে আমি ভাত দিয়ে দিয়েছি, ওকেও টক দই দিয়েছি, তবে ও টক দইয়ের মধ্যে চিনি আর নুন মিশিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই পাশে তো শিনচান চলছেই। তো আমি এখানে এবার বসে পড়েছি, দেখো খাটের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেহেতু ছোট ঘর, তো আমার জন্য এখানে সাবু ভিজিয়েছি। সাবুটা বেশ ভালোই ভিজে গেছে, ছোট দানার সাবু। তো এপাশের দিকে প্রসাদ তুলে নিয়েছি, আর মিষ্টিগুলো না ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মিষ্টি খাওয়ার মতো আমার ইচ্ছে হয় না, প্রচণ্ড গা গোলায় উপোস থাকার পর। আর বেজে গিয়েছে 4টে, কিছু তো এবার মুখে দিতে হবে। ফলও রয়েছে, ছোলা ভেজানো, বাদাম ভেজানো, আর এদিকে বোঁদে তুলে রেখেছি সাবু মাখায় মাখবো বলে। আর আমি না সাবু মিষ্টি জিনিস দিয়ে মেখে খেতে পারি না, আমার খুব কষ্ট হয়, কারণ মিষ্টিটা অতটা পছন্দ নয়। তো আমি এই ছোলা বাদাম বা আদার্স ফল দিয়ে মেখে কোনো রকমে খাই উইদাউট চিনি। তো বোঁদে রেখেছিলাম, বোঁদে দিয়ে খাবো। তো এই যে পার্টিতে মেখেছিলাম না, তো এটা আমি বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত খেয়েছিলাম, কেন এতটাই কেমন যেন হয়ে গেছিলো, কিরম যেন উপোস থাকার পরে না এসব খেতে খুব কষ্ট হয়। তো মেয়ে এখানে বলছে দাঁড়াও মা তুমি কিরম করে খাচ্ছ সেটা ভিডিও করে দিই। এবার ভাই এত জায়গা থাকতে কোথায় এসে ঘুমাচ্ছে? বাবা সন্ধে হয়ে গেছে, ওঠ, পড়তে এসে যাবে বাবা। এবার আমি সন্ধে দিয়ে নেব, দিয়ে এসে গেলে পড়তে বসাবো। যেহেতু 7টা থেকে সবাই পড়তে আসে, তাই ঘন্টাখানেক পেয়েছিলাম। আমি আর মেয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, আর বাইরে বেরিয়ে কি হবে, তাই দুজনে মিলে একটু শুয়ে পড়েছিলাম ভ্যানের নিচে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধে 6:30 বেজে গেছে, এবার সন্ধে দিতে হবে। তো মেয়েকে বললাম ওঠ বাবা, ও কীভাবে যেন একটা ঘুমাচ্ছিল, তো ভিডিওটা করে দে। আমরা এই পাশের দিকে আমি প্রদীপটা জ্বেলে নিই, আর সবার নামে একটা করে মোমবাতি ধরিয়ে নিই। তো এদিকে দেখো 4টে মোমবাতি ধরিয়েছি, কারণ আমার এখন 4জন সন্তান রয়েছে, বাবা মা শাশুড়ি আর আমার মেয়ে বুকাই। আর যেহেতু শ্বশুর নেই, তো একটা মোমবাতি কমে গেছে, আর আগে না 5টা মোমবাতি আমি জ্বালতাম। তো যাই হোক, এখানে আমি আরতি করে নিচ্ছি। জয় জয় গোবিন্দ জয় মালি শ্রীরাসন মুকুন্দ হরে কৃষ্ণ। আমি আর বুকাই দুজনে মিলে সন্ধে দেওয়ার পর ঠিক 7টা বেজে গেছে, তখন ওরা সবাই পড়তে চলে এসেছে। আর উপোস করে পড়ালাম কেন, সবার না সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, মানে ওই যে যারা পড়ে তাদের। তো এই পাশের দিকে রাত হয়ে গেছে অনেকটাই, আমার তো আর কিছু খেতে ভালো লাগেনি, কিন্তু মেয়ে বা অভিজিৎ এরা তো খাবেই, আর সকাল থেকে কিছু ওরা সেরকম খায়ও নি। তো ওদের জন্য একটুখানি পরোটা আর ছোলার ডাল বানিয়ে দিলাম। আর আমি না নারকেল করে রেখেছিলাম, যদি সাবুর সঙ্গে খাওয়া যায়, তো আমি খাইনি অ্যাসিডিটির ভয়ে, তো সেই নারকেল কোড়াটাই পুরোটাই দিয়ে ছোলার ডাল করে দিয়েছিলাম। ভেবেছিলাম বোধহয় খুব খারাপ হবে, না খেতে সত্যি ভালো হয়েছিল, ওরাই বলেছে। তবে নুনটা বেশ চাখতে পারিনি, ওটা অভিজিৎ এসে নুনটা দিয়েছিল, তবে একটু বেশিই নুন দিয়ে ফেলেছিল
উপোস করলে যা হয় আর কি। তো এই পাশে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর এক হাতে ক্যামেরা আর আরেক হাতে রান্না করলে না যা হয়, দেখো কতটা পড়ে গেল। এখানে অভিজিৎ চলে এসেছে, 12টা প্রায় বেজে গিয়েছে। এসে কৌটো টৌটো খুঁজছে যদি কিছু খাওয়ার থাকে, সারাদিন তো সেরকম কিছু খাইনি। আর আমি এখানে জলটা ভরে নিয়ে ওদের খেতে দেবো। চলো এখানে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা দিনে। ততক্ষণের জন্য টাটা।